আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইতিহাসের আলো ছায়ায় মুসলিম শাসকেরা ভারতে কি রেখে গেছেন। ভারতের ইতিহাস মানে শুধু ব্রিটিশ রাজ নয়, এর বহু আগেই কয়েক শতাব্দী ধরে উপমহাদেশে রাজত্ব করেছেন মুসলিম শাসকেরা। কিন্তু তারা আসলে কি রেখে গেছেন? তাজমহল, হুমায়ুনের সমাধি, কুতুব মিনার, দিল্লির লালকেল্লা, এইসব শুধু পাথরের গাঁথুনি নয়, এসব স্থাপত্য ভারতীয় ইতিহাসের গর্ব এবং আজকের ট্যুরিজম ইন্ডাস্ট্রির ভিত্তি। তাজমহল একাই বছরে ৭০ লাখ পর্যটক টানে। মুঘল আমলে ভারতে প্রথম সংগঠিত প্রশাসনিক কাঠামো তৈরি হয়। ভূমি জরিপ, রাজস্ব আদায়, এমনকি আধুনিক বিউরোক্রেসির মূল ধারণা সব শুরু হয়েছিল সেই সময়ে। আজকের সরকারি ব্যবস্থার অনেক কিছুই সেই সময়কার রূপান্তর। উর্দু ভাষার উৎপত্তি হয়েছে এই হিন্দু মুসলিম মিলনের ধারায়। শুধু ভাষা নয়, সঙ্গীত, পোশাক, খাবার, সব জায়গায় মুসলিম শাসকদের প্রভাব এখনও স্পষ্ট। বিরিয়ানি, কুর্তা, গজল সবেই সেই উত্তরাধিকার। দিল্লি, আগ্রা, লাহোর, হায়দ্রাবাদে গড়ে ওঠা অসংখ্য লাইব্রেরি, মাদ্রাসা ও জ্ঞান চর্চার কেন্দ্র। বহু পারস্য ও আরবি পাণ্ডুলিপি অনুবাদ সংস্কৃত ও স্থানীয় ভাষায়। তবে এটা সত্য, কিছু শাসক ছিলেন অত্যাচারী। মন্দির ধ্বংস, ধর্মীয় বৈষম্য, এসব নিয়েও বিতর্ক আছে। ইতিহাস একপাক্ষিক নয়, ইতিহাসের আলো ছায়া দুটোই দেখতে হয়। মুসলিম শাসকেরা ভারতকে কেবল শাসন করেননি, তারা গড়ে গেছেন এমন এক মিশ্র সংস্কৃতি যা এখনকার ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের আত্মায় মিশে গেছে। তাহলে প্রশ্ন হলো, আমরা কি শুধুই বিভক্তির ইতিহাস জানি, নাকি মিলনের ইতিহাসও জানতে চাই? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেন, শেয়ার করুন বন্ধুদের মাঝে, আর কমেন্টে জানান ভারতের ইতিহাসের কোন অধ্যায় নিয়ে পরের ভিডিও আপনি চান। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও আবার পাওয়ার জন্য। ধন্যবাদ।